জাগ্রত মন্দির, প্রচন্ড পরিমাণে মনস্কামনা পূর্ণ হয় এখানে, সবাই দেখুন, চাইলে প্রণামও করতে পারেন। জয় মমতা মন্দিরেশ্বরায় নমঃ। কি হরে মা, দুটো টাকা দাও মা। মা জননী গো রক্ষা করো মা। কেমনে শুধিব তোমার রে। দেখি প্রণাম তো করলাম, যদি পয়সা টয়সা দেয় দিব, ভাগ দিব, চিন্তা নাই, দিব, আমি আছি তো, আমি দিব বলছি তো। এবার তো ছাড়ো। আজকেও ছাড়বো? নো ওয়ে, আজ সারা রাত তোমাকে আমি ঘুমোতে দেবো না। তাই বুঝি? আর কাল সকালবেলা যখন মা বাবুর চোখের তলায় কালি দিকে প্রশ্ন করবে, তখন কি বলবে মাকে? বলবো কাল রাতে পর্ণা আমাকে ঘুমোতে দেয়নি, আমাকে খুব অত্যাচার করেছে। বাবুকে আমার থেকে পুরোপুরি কেড়েই ছাড়লো পর্ণা, সব মোহে বাঁধলো আমার ছেলেটাকে। এবার না না, আশ্চর্য হওয়ার কিছু নেই, এই রকমের ঘটনা বাংলা সিরিয়ালে ঘটবে, এটাই স্বাভাবিক। শুধু বাংলা সিরিয়াল বলে নয়, এরকম ঘটনা একমাত্র সিরিয়ালে ঘটে। মানে এদের ডিরেক্টর, এদের স্ক্রিপ্ট রাইটার, এরা কি ভেবে লেখে কে জানে। এরা কি এই জগতের মানুষ নাকি সেটাও ভেবে পাওয়া মুশকিল, কারণ এই জগতের মানুষ যদি হয় তাহলে এমন হওয়ার কথা নয়। সঠিক বলেছেন। ছেলের বিয়ে দিয়েছে আর মা দরজার বাইরে থেকে শুনছে ছেলে আর বউ ঘরের মধ্যে কি গল্প করছে। কি হরে এদের জন্য শতকোটি প্রণাম, প্রণাম। সব মোহে বাঁধলো আমার ছেলেটাকে, সব মোহে বাঁধলো আমার ছেলেটাকে গো। দুঃখের কথা আমি বা কি বলবো, থাক পরেরটা দেখি। আরে বাপরে, প্যান্ট কই? প্যান্ট কই? জানি না। সিরিয়াসলি অন্নপ্রাশনে মৃত্যুর গান দিয়ে আমার। দেখো, বিদেশ উন্নত হয়ে গেছে কিন্তু আমাদের দেশ উন্নত হতে পারেনি, কারণ তাদের মুখে সে বিমল বিমল আর বিমল থাকবে, রাস্তাঘাটে মুঠে বেড়াবে। আর আমাদের দেশ উন্নত হয়নি, তাদের মুখে বিমল, রাস্তাঘাটে মুতে বেড়ানো, আর তারপরে এই উদ্ভট প্রকার কাজকর্ম চলতেই থাকবে। না তো কেউ অন্নপ্রাশনে এই গান বাজায়? তোমরা একবার কল্পনা করে দেখো, যে ছেলেটা সবেমাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলো, তারা যে অন্নপ্রাশন, তাকে আজ প্রথমবারের মতো ভাত খাওয়াবে, তার অন্নপ্রাশনে বাসছে কিনা তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, এদেরকে কি বলা উচিত? এদেরকে বলবোটা কি? আচ্ছা, এবার তোমাদেরকে এমন একটা মন্দিরের সঙ্গে পরিচয় করাতে চলেছি, যে মন্দিরে তোমরা যদি যাও তাহলে তোমাদেরকে দক্ষিণাস্বরূপ পয়সা দিতে হবে না, তোমরা পয়সা ফেরত পাবে। ইয়েস, আই এম অলওয়েজ ট্রু বাত, আমি সবসময় সত্যি কথা বলি। দেখো, মন্দির, মায়ের মন্দির, এই মন্দিরের দর্শন আপনারা করুন, সবাই প্রণাম করবেন। আমরা মন্দিরে গেলে সাধারণত পয়সা দিই ঈশ্বরকে, প্রার্থনা করি, কিন্তু এখানে প্রার্থনা করলে আপনি পয়সা পাবেন 500 টাকা বা 1000 টাকা। আর যদি আপনি কোনো বাজে পরিস্থিতির শিকার হন তাহলে কিন্তু আপনার পরিবার 10 লাখ টাকাও পেয়ে যেতে পারে। জাগ্রত মন্দির, প্রচন্ড পরিমাণে মনস্কামনা পূর্ণ হয় এখানে, সবাই দেখুন, চাইলে প্রণামও করতে পারেন। জয় মমতা মন্দিরেশ্বরায় নমঃ। কি হরে মা, দুটো টাকা দাও মা। মা জননী গো রক্ষা করো মা। কেমনে শুধিব তোমার রে। দেখি প্রণাম তো করলাম, যদি পয়সা টয়সা দেয় দিব, ভাগ দিব, চিন্তা নাই, দিব, আমি আছি তো, আমি দিব বলছি তো। और ये 8 नंबर की चर्ची में रह रहा हूँ, जबरदस्त। হ্যাঁ বন্ধু ভাই, আজকে ফুটবল খেলবো বলছিলাম না, বুঝলি খেলবো না। না, আমি এক জায়গায় থাকবো না। না মানে আমি আজকে বাড়িতে থাকবো না, তোরা খেলিস। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে বসে ভাই সারাদিন মার করি, এটাই ঠিক আছে। ওরে বাপ, এটা দেখার পর ভেতরটা আমার শিউরে উঠলো। আমি অনলাইনে গেম খেলাই, ঠিক আছে, আমার ঠিক আছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলে 196 জন শিশুর জন্ম হয়েছে। অভিযোগ, মেয়েরা বন্দী হিসেবে জেলে যাওয়ার সময় গর্ভবতী ছিলেন না, পরে হয়েছেন বন্দী থাকার সময়। প্রথম প্রশ্ন, যেখানে বন্দী করা হয়েছিল সেটা আদৌ কি যাচাই করা হয়েছিল ওটা জেল নাকি ওয়ো? বিকজ তারা তো যাওয়ার সময় গর্ভবতী ছিল না, ফেরত আসছে তখন হচ্ছে।
এ কেমন জেল, এ কেমন জেল? পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। না আমি কি করে জানবো এটা ওয়েস্ট বেঙ্গলের ঘটনা? ফ্যামিলি মানলে মানবো, আচ্ছা না মানলে নাই। হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষটারে যে কোনো মূল্যে চাই। ওহেন বলি গালের নিচে চর মারলে তো দাঁত খুলে পালাবে, এখনো দুধের দাঁত ঠিকঠাক ভাঙেনি। তো পছন্দের মানুষ খুঁজতে হবে না, খিচুড়ি স্কুলে যা, দেখবি ডিম দিবে, খিচুড়ি দিবে, তারপরে আতা গাছে তো তা পাখি শেখাবে, ওগুলো মুখস্থ করগা। আর আমাদের এখানে 19-20 বছর হয়ে গেল, এখনো অব্দি কিছু করতে পারলাম না। বলে না পছন্দের মানুষ চাই চাই, কি বলা যাবে এদেরকে? বলবো না, কিছু বলবো, আমি বলবোই না। একটা বাঁশ এনে, একটা বাঁশ এনে তোর দেবো আমি, আহা 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 রে। শুয়োরের বাচ্চা, তাহলে শুয়োরের বাচ্চা, এক নম্বরে শুয়োরের বাচ্চা। সঠিক বলেছেন। মানে বেশ ধরে আছে রাধা কৃষ্ণের, আর গানে নাচছে পাছাড়ে পাছাড়ে, তোদের মরা হয় নিচের নিতে। শুয়োরের বাচ্চার দল সব। বাই বাই ইন্ডিয়া, আই এম গোয়িং কলকাতা। এদের মতন চন্দ্রবোকাগুলো আছে বলেই আমরা এরকম মনোরঞ্জন করার সুযোগ পাই। এদের মতন চন্দ্রবোকাগুলো পৃথিবীতে আর দুটো করে জন্ম নিক, আমি এটাই চাই। না মানে সিরিয়াসলি, বাই বাই ইন্ডিয়া, আই এম গোয়িং টু কলকাতা। কলকাতাটা কোথায় রে? হ্যাঁ, বাই বাই ইন্ডিয়া, আই এম গোয়িং টু কলকাতা। বাই বাই দোস্ত, আমি ঘরে আছি, আমি এখন বাড়ি যাচ্ছি। প্রণাম, ভালো থেকো। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকে এসে দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো সুস্থ থাকো, বাই। তোমার ঈদ মাজারে রাখিব, ছেড়ে দেব না।